বহরমপুরে রবিনহুড আবেগ জন্মদিন পালন করে মনোনয়ন জমা অধীরের। বহরমপুরে রাজনীতি রবিনহুড তথা প্রদেশ কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরীর জন্মদিন আজ। আর সেই বিশেষ দিনটিকে নিজের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বেছে নিলেন তিনি। কেক কেটে কর্মীদের আবদার মিটিয়ে সোজা রওনা দিলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। কংগ্রেসের টিকিটে বহরমপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে আজই মনোনয়ন দাখিল করলেন তিনি। বহরমপুর আর অধীর চৌধুরী গত কয়েক দশকে এই দুটি নাম কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে তিনি যাই হন না কেন স্থানীয়দের কাছে তিনি স্রেফ গড়ের ছেলে, বিপদের বন্ধু দাদা। সোমবার সকাল থেকেই জেলা কংগ্রেস কার্যালয়ে উৎসবের মেজাজ ছিল তুঙ্গে। কর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটার পর হাসি মুখে তাদের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন। তবে উৎসবের আবহে তারা চোখে মুখে ছিল নির্বাচনী লড়াইয়ের দৃঢ়তা। এবারে বিধানসভা নির্বাচনে তার এই প্রার্থীপদ জেলার রাজনৈতিক সমীকরণকে এক নতুন মাত্রা দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এখন দেখার এই রবিনহুড ম্যাজিক ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলে। আমি এর আগে নমিনেশন অনেকবার ফাইল করেছি, তাই নমিনেশন ফাইল করার আমার কাছে নতুন কিছু নয়। তবে এতদিন বারবার করে লোকসভায় নমিনেশন ফাইল করতাম এমপি ইলেকশানে ৯৯ সাল থেকে। কারণ ৯৬ সালে আমি নিজে নমিনেশন ফাইল করতে পারিনি, আমার হয়ে কোনো অথরাইজড পার্সন করেছিল। ৯৯ সাল থেকে নিজে নিজে নমিনেশন ফাইল করেছি। ফারাক একটাই, লোকসভা নির্বাচনে ডিএম সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়, আর বিধানসভা নির্বাচনে এইচডিও সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়। বাকি যেমন করতাম। দাদা আজকে জন্মদিন, এটা কি বিশেষ একটা দিন? না না না, আমাদের আগে থেকে ঠিক ছিল। দাদা দেখা গেল আসার সময় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সমর্থকরা একরকমভাবে কোলাহল সৃষ্টি করে, ওখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে। কি তৃণমূলের কাজই তো বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওটা যদি না করে তাহলে তৃণমূল পার্টিটাতে উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি। তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা মুখে হাজার।